আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আজকে ক্রোয়েশিয়া সম্পর্কে একটু কথা বলবো। আমার এক ভাই কমেন্টে আমার এই ইউটিউবের চ্যানেলের কমেন্টে জানিয়েছিলেন যে তিনি অক্টোবরে ফাইল জমা করেছেন। আসলে অক্টোবরে উনি দালালের কাছে হয়তো দিয়েছেন বা এজেন্টের কাছে। দালাল বলতে খুব খারাপ শোনায়, আমি এজেন্ট বলি একটু সুন্দর করে তাদেরকে গুছিয়ে। এজেন্টের কাছে ফাইল আপনি যেদিন জমা দিয়েছেন সেদিন থেকে কিন্তু আপনি হিসাব করলে হবে না। আপনার ফাইলটা যেদিন সাবমিট হয়েছে, অর্থাৎ ক্রোয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য যেদিন সাবমিট হয়েছে সেদিন থেকে অন্তত 60 দিনের মধ্যেই আপনার ওয়ার্ক পারমিট বের হওয়ার কথা। এখন আপনি যদি আরও আগে জমা দিয়ে থাকেন, আপনার এজেন্ট যদি আরও পরে আপনি ধরেন জমা দিলেন অক্টোবর মাসে, আপনার ফাইল সাবমিট হয়েছে ডিসেম্বর মাসে, তাহলে কিন্তু ডিসেম্বর মাস থেকে আপনার কাউন্টডাউন শুরু হবে 60 দিন। 60 দিনের মধ্যেই বের হয়ে যাওয়ার কথা। আর কোনো কারণে যদি 60 দিনের মধ্যে না বের হয়, তাহলে বুঝতে হবে কোনো ঝামেলা হয়েছে। সেই বিষয়টা আপনি এজেন্টের সাথে কথা বলে জেনে নেবেন। তবে ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে একটু সময় বেশি লাগে শুনেছি। এটা হয়তো একটু বেশি লাগতে পারে জাগ্রেবে যারা জমা দিয়েছেন। কোনো সমস্যা না থাকলে আসলে 2 মাসের মধ্যেই একজন ফাইল সাবমিট করার পরে তার পারমিট 60 দিনের মধ্যেই বেরিয়ে যায়। এই হচ্ছে কথা। তো আপনারা ভালো করে আপনাদের এই এজেন্টের সাথে যোগাযোগ করবেন, যে ফাইলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আর ফাইল যে সাবমিট হয়েছে তার একটা নমুনা কপি বা স্ক্রিনশট, কিংবা আপনাকে যে জমা দিয়েছে সেই জমা দেওয়ার একটা রসিদ ফটোকপি বা মোবাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারে, ইমোতে দিয়ে দিতে পারে, কিংবা ইমেলে দিয়ে দিতে পারে। আপনি এজেন্টের সাথে কথা বলে এটা জমা নিয়ে নিন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফাইলটা কবে নাগাদ সাবমিট হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।